শেষ দেখা। সায়ন আর তার মা গ্রামের একটি ছোট্ট বাড়িতে থাকতেন। বাবা অনেক আগেই মারা গেছেন, তাই মাই ছিলেন সায়নের সবকিছু। মা খুব কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে পড়াশোনা করাতেন। সায়ন ছোট্ট থেকেই মেধাবী ছিল, আর মা সবসময় চাইতেন ছেলে বড় হয়ে যেন ভালো মানুষ হয়। দিন যেতে থাকলো। পড়াশোনা শেষ করে সায়ন শহরে বড় চাকরি পেল। ব্যস্ততার কারণে মায়ের সাথে কথা বলার সময় কমে গেল। মাঝে মাঝে মা ফোন করতেন, কিন্তু সায়ন সবসময় ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন রেখে দিত। মা চাইতেন ছেলে অন্তত বছরে একবার গ্রামে আসুক, কিন্তু সায়ন সময় পেত না। এরপর একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন। প্রতিবেশীরা সায়নকে খবর দিল, কিন্তু সে বলল, আমার খুব কাজ, পরের মাসে আসবো। কিন্তু সেই পরের মাস আর আসেনি। একদিন হঠাৎ সকালে সায়নের কাছে ফোন এলো, তোমার মা আর নেই। সায়ন যেন বিশ্বাস করতে পারছিল না। ছুটে গ্রামে গেল, দেখলো মায়ের নিথর দেহে শুয়ে আছে। তার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু আর কিছু করার ছিল না। মায়ের বিছানার পাশে একটি চিঠি পাওয়া গেল। তাতে লেখা ছিল, বাবা, জানি তুই খুব ব্যস্ত, তোকে কখনো সময় দিতে বলিনি। শুধু চেয়েছিলাম শেষ বয়সে তোকে একবার চোখের সামনে দেখতে। তুই বড় মানুষ হবি জানি, কিন্তু মানুষের ভালোবাসা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। সুখের মুহূর্তগুলো ভাগ করে নিলেই জীবন সুন্দর। ভালো থাকিস বাবা। সায়নের চোখ থেকে অজোরে জল পড়তে লাগলো। আজ সব কিছু থাকার পরেও সে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ মাকে হারিয়ে ফেলেছে। গল্প থেকে এটা শিক্ষা পাওয়া যায় যে জীবনের সাফল্য বা ব্যস্ততা কখনোই আমাদের প্রিয়জনদের থেকে দূরে থাকার অজুহাত হতে পারে না। সময় থাকতে ভালোবাসা প্রকাশ করা উচিত, না হলে শুধু আফসোসই থেকে যাবে। ধন্যবাদ।